আইনের মাধ্যমে রায় হয়, ফাঁসি দিলে ফাঁসি হবে। তারা তো অপরাধ করছে, অপরাধী। এগুলো সব অন্যায়, সবকিছু অন্যায় করছে। সেজন্য তাকে কি শাস্তি দেওয়া উচিত আপনি মনে করেন? মৃত্যু ছাড়া আর কি শাস্তি হবে ভাই? আর কোনো শাস্তি নেই। আইনগতভাবে তার ব্যবস্থা নেওয়া হোক। আবু সাঈদ এর এই কারণেই তো, একটা কারণেই তো তার ফাঁসি হওয়া উচিত। সবকিছুই দেখেছি, এই জন্যই তো ছাত্রলীগ নিষিদ্ধ করা হয়েছে। বিগত আমলে যে সরকার যে কাণ্ডগুলো গড়াইছে, এগুলো আজ এদেশের মানুষের খুব নিঃসম্ভবভাবে মানুষকে খুন করছে, গুম করছে, হত্যা করছে এবং নির্যাতন করছে। মানুষের শান্তিতে বাসায় থাকতে দেয় না, এবং এরকম অনেক কিছু কাণ্ড ঘটাইছে সরকার। কঠিন শাস্তি চাই, ফাঁসি চাই এদেরকে, যারা এই ঘটনা ঘটাইছে। দেখলেন এখানে এসে দেখলাম যে গত জুলাই মাসে যে আমাদের ছাত্র ও জনতার উপরে যেই আক্রমণ হয়েছে, ফ্যাসিস্ট সরকার যা করেছে, সেই টর্চার তো আসলে বলে ভাষায় প্রকাশ করার মতো না। যা হয়েছে, মানে যা দিয়েছে, এইটা জাতি সারা জীবন মনে রাখবে। অ্যান্ড আমি মনে করি এটা সব জায়গায় করা উচিত, প্রত্যেকটা শহরে, প্রত্যেকটা গ্রামেও করা উচিত। তাহলে জাতি এগুলো দেখবে আর ফ্যাসিস্ট সরকারকে শাস্তির জন্যে সে মানে জাতি চাইবে। যদি এগুলো না হয়, 2 দিন পরে জাতি এগুলো ভুলে যাবে, ঠিক আছে, জনতা এগুলো ভুলে যাবে। এই যে মানুষদেরকে যে ও টর্চার করে যে মারছে, গুলি করে মারছে, হয়তো বা আপনার মানে এর চাই তো ভয়ানক মৃত্যু ওর দাবি করি আমি। ও যাতে এই বাংলার মাটিতে পাড়া দেওয়ার সাথে সাথে ও যাতে মানে শাস্তিটা পায়, এইটাই চাই। আয়নাঘর বলতে কিন্তু আমরা কখনোই কোনো নাম শুনি নাই, কিন্তু সে যাওয়ার পর কিন্তু আয়নাঘর বের হলো। তাহলে চিন্তা করেন ওই আয়নাঘরে কি পরিমাণে শাস্তি দিত। ওখানে কঙ্কাল পাওয়া গেছে, হাড় পাওয়া গেছে। তো ওই আয়নাঘরের মতো শাস্তি যাতে ওর হয়, ওর হাড়টুকু যাতে ওইখানেই পড়ে থাকে, কবরও যেতে না হয়। আচ্ছা, ভবিষ্যৎ রাজনীতিবিদদের জন্য এতটুকু বার্তা দিব যে 17 বছর যা অন্যায় হয়েছে আমরা তা চাই না। আপনারা ভালো কিছু করেন, আমরা অবশ্যই আপনাদেরকে সাপোর্ট করব। আমরা ভালো কিছু চাই, ভালোভাবে থাকতে চাই। এটা থেকে যদি শিক্ষার তারা না নেয়, তাহলে তো আর কিছু বলার নাই, তাদের কর্মফল তারা পাবে। কিন্তু হ্যাঁ, অবশ্যই এটা থেকে শিক্ষা নেওয়া উচিত তাদের। এগুলো তো একটা মর্মান্তিক ঘটনা, যেগুলো মানুষের হৃদয়কে সবসময় একটা আঘাত করার মতো একটা ঘটনা। যেভাবে একটা বাংলাদেশে, একটা স্বাধীন দেশে যেভাবে একটা ঘটনা ঘটতে পারে, এটা তো মানুষ মনে করতে পারে না। পিলখানার ঘটনাটা তো একটা মর্মান্তিক, যেটা হৃদয় বিদারক, যেটা একটা স্বাধীন দেশে একটা এভাবে একটা প্রধানমন্ত্রী বের হওয়ার সাথে সাথে যে একটা ঘটনা ঘটছে, এটা তো মানুষ, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী বের হওয়ার সাথে সাথে একটা ঘটনা, এটা তো এদেশের মানুষ কখনই মেনে নিতে পারতেছে না। এবং মানুষ সঠিক জানতে চায় যে পিলখানার আসল রহস্যটা কী, এবং সামনে পিলখানা যে এত জন, এত নৌজন, এত সৈনিক হত্যা করা হলো বিনা বিচারে, কী কারণে, এই কারণটা বা জাতি জানতে চায়। শাপলা চত্বরে হত্যা করা হয়েছে, যে হেফাজতকে যেভাবে নির্মূলভাবে হত্যা করা হয়েছে, রাতের আধারে বিদ্যুৎ বন্ধ করে, এটা তো মানুষ সারা জীবন মনে রাখবে যে আলেমকে হত্যা করে এদেশে কেউ পার পেতে পারে নাই। তারা তো আলেম, তারা তো কোরআন শিক্ষা গ্রহণ করছে, এবং এইভাবে মানুষ সারা জীবন তাদের চক্ষু দিয়ে অশ্রু ঝরবে এই হত্যাকাণ্ডটা সারা জীবন। এগুলো তো দেখার মতো বিষয় না, এগুলো তো কঠিন বিষয়। এগুলো আমরা চাই না যে নতুন আবার এদেশে এই ধরনের ঘটনা ঘটুক, ফিরে আবার এই ধরনের ঘটনা আসুক, এবং যারা ঘটনা ঘটাইছে তাদের আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যাতে এই ধরনের ঘটনার সামনে না ঘটে। কঠিন শাস্তি চাই, ফাঁসি চাই এদেরকে, যারা এই ঘটনা ঘটাইছে। এগুলো বাস্তবে হয়েছে, এবং এগুলো দেখে আমার নিজের কাছেই অনেক খারাপ লাগতেছে যে বিগত আমলে যে সরকার যে কাণ্ডগুলো গড়াইছে, এগুলো আজ এদেশের মানুষের খুব নিঃসম্ভবভাবে মানুষকে খুন করছে, গুম করছে, হত্যা করছে এবং নির্যাতন করছে। মানুষের শান্তিতে বাসায় থাকতে দেয় না, এবং এরকম অনেক কিছু কাণ্ড ঘটাইছে সরকার। আর যেগুলো এখানে তুলে ধরা হয়েছে, এগুলো সবই বাস্তবত। যে যতটুকু অপরাধ করছে তাদের অতটুকু শাস্তি দেওয়া উচিত। আইনের মাধ্যমে রায় হয়, ফাঁসি দিলে ফাঁসি হবে। তারা তো অপরাধ করছে, অপরাধী, বিচার হবে। অবশ্যই এটা সারা বাংলাদেশের মানুষই জানে, গোপন কিছু না যে অনেক গণহত্যা চালাইছে জুলাইয়ের সময়, আমরা দেখছি, জানতে পারছি। এটার বিচার বাংলাদেশের প্রতিটা মানুষই চায়। জি, হেফাজতের হত্যা হয়, এগুলি সবই বিচার হোক, এটা বাংলাদেশের জনগণের সবাই চায়। কত মার বুক খালি হয়েছে, কত মা পোলাপানের বুক খালি হয়েছে, এই জন্য অনেক আফসোস লাগে। সবাই দেখতে পারছে, জানতে পারছে, শুনতে পারছে।